বাবা যেখানেই থাকো আমাদেরকে দেখা দাও। বল কিসের জন্য আমাকে ডাকলি? বাবা মাস্টার যেমন নাম বললেন ওই বাকি দুটো জিনিসের নাম বলেন, আমরা তো বুঝতেই পারছি না। বাবা চোখ খুলুন বাবা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি, একটিবার চোখ খুলুন বাবা, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, একটিবার চোখ খুলুন বাবা। বল তোর কি বিপদ, কিসের জন্য আমাকে জাগালি? বাবা আমি শুনেছি আপনি নাকি অনেক অসুস্থ মানুষকে সুস্থ করেছেন, তাই আমি আমার অসুস্থ ছেলেকে নিয়ে আপনার কাছে এসেছি। আপনি একটু দেখেন বাবা, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা এ রোগের চিকিৎসা করতে পারেনি, ওরা বাঁচানোর আশা নেই বলে ছেড়ে দিয়েছে, আপনি একটু দেখেন বাবা। বুঝলাম। একে ডাক্তাররা দেখে কি বলেছে? ডাক্তার কিছু বলেনি, জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই আর এমন কোনো মেশিন নেই যে ওর জ্ঞান ফিরাবে। এসব কি বলছেন বাবা? হ্যাঁ আমি ঠিক বলছি, ওকে একটা দুষ্টু পেতাত্তাই ঘুম পাড়িয়ে দিয়েছে, কোনো মানুষই ওকে জাগাতে পারবে না। বাবা আপনি তো সমস্ত রোগের চিকিৎসা করে মানুষকে সুস্থ করেছেন, তাহলে কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন না? একে আমি সুস্থ করতে পারবো, তবে আমাকে 3টে জিনিস খুঁজে এনে দিতে হবে। ওই 3টে জিনিস তুই যদি আমাকে খুঁজে এনে দিতে পারিস তাহলে ওই শয়তান পেতাত্তাটাকে এখানে টেনে আনতে পারবো। ওই পেতাত্তা ছাড়া কেউ এর ঘুম ভাঙাতে পারবে না। বাবা ওই 3টে জিনিস কি কি আমাকে একটু বলেন, আমি যেখান থেকেই হোক যেভাবেই হোক খুঁজে নিয়ে আসবো আমি। শোন তাহলে, 1 নম্বর হচ্ছে নদীর মাছ, আর 2 নম্বর যে পানি মানুষ খায় শুধু খাওয়ার সময়তেই চোখে দেখতে পাই, তাছাড়া দেখতে পাই না সেই পানি, আর 3 নম্বরে যে জিনিসটা সেটার ভিতরে প্রাণ থাকে আবার প্রোটিনও থাকে। এই 3টি জিনিস তোকে জোগাড় করে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, প্রথমকার জিনিসটা বুঝতে পেরেছি, কিন্তু বাকি দুটো জিনিস কেমন ধাঁধার মতো, খুঁজতে হয়তো সময় লাগবে। আমি খুব তাড়াতাড়ি ওই 3টে জিনিস নিয়ে আপনার কাছে হাজির হব। ঠিক আছে, বেশি দেরি করিস না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমরা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমি ওই জিনিসগুলো খুঁজে নিয়ে আসি। বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়া নিরাপদ না, ঘোর বিপদ। তুই যদি এই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাস তাহলে ওই পেতাত্তাটা যে কোনো সময়ে ওকে তুলে নিয়ে চলে যেতে পারে। তাহলে কি বাবু আপনার কাছেই থাকবে? হ্যাঁ এখানেই থাকবে, আমার এখানে গন্ডি দেওয়া আছে, আমার অনুমতি ছাড়া ভালো খারাপ কোনোই পেতাত্তা এখানে প্রবেশ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাবা, বাবু তাহলে আপনার কাছেই থাক, তোমরা বাড়ি যাও, আমি ওই জিনিসগুলো খুঁজে নিয়ে আসি। তুমি একা যাবা? রবিনকেও সঙ্গে করে নিয়ে যাও, তাহলে খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই রবিন চল, তুই আমার সঙ্গে চল। দাঁড়া, এই মাদুলিটা সঙ্গে করে নিয়ে যা, যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে বড় ভাই কোন জিনিসটা খুঁজবা? 3টে জিনিসকেই তো খুঁজতে হবে, চল আগে মাছটা ধরি, তারপরে ওই 2টো জিনিস কি একটু ভাবতে হবে।
মাছ কি দিয়ে ধরবা? আমাদের কাছে তো মাছ ধরার কিছুই নেই। চল এই গামছাটা দিয়ে মাছ ধরা যায় কিনা দেখি। ডাবলু ভাই, অনেকই তো চেষ্টা করা হলো, একটাও তো মাছ পাওয়া গেল না। অন্য কোনো ব্যবস্থা করো। তাই তো রে, বড় মশারি হলে ভালো হতো। এই গামছাই তো কাজ হবে না। তুই এক কাজ কর, দোকান থেকে বড়শি আর কড নিয়ে আয়। আমি বাগানে গিয়ে পিঁপড়ের বাসা ভেঙে টোপ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দাও, আমি বড়শি নিয়ে আসছি। ওকে তো দোকানে পাঠানো হলো, যাই আমি টোপের ব্যবস্থা করি। বড় ভাই, ছিপ তো বানানো হলো, মাছ এবার নিশ্চয়ই পাবো। বাকি ওই দুটো জিনিস কি একটু ভাবো। হ্যাঁ, ছিপটা ফেলি, তারপরে ভাবছি। কি এমন জিনিস যেটার ভেতরে প্রাণও থাকে আবার প্রোটিনও থাকে? ওটা কি খাবার জিনিস না অন্য কিছু? আচ্ছা বড় ভাই, আমরা তো সব পানি দেখতে পাই, কি এমন পানি যেটা খাওয়ার সময় ছাড়া দেখা যায় না? ওটাই তো প্রশ্ন। উত্তরটাকে বার করতে পারলে আমরা জিনিসটাও পেয়ে যাব। আমি 3 নম্বর জিনিসটার কথা ভাবছি। কি এমন জিনিস যেটার ভিতরে প্রাণও আছে আবার প্রোটিনও আছে? ওই বাবা কি তাহলে কোনো পশু পাখির কথা বলেছে? ওই সাধু মাস্টার যেমন নাম বললো, বাকি দুটো জিনিসের নাম বললো না কেন? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। মাছটা তো আগে ধর, তারপরে না হয় ওই সাধুকে গিয়ে জিজ্ঞাসা করব। সাধু বাবার কাছে যাওয়ার কি দরকার? ওখান থেকে আসার সময় তোমার হাতে তাবিজটা দিয়ে কি বললো মনে নেই? হ্যাঁ তাই তো, দাঁড়া বাবাকে ডাকি।
বাবা যেখানেই থাকো আমাদেরকে দেখা দাও। বল কিসের জন্য আমাকে ডাকলি? বাবা মাস্টার যেমন নাম বললেন ওই বাকি দুটো জিনিসের নাম বলেন, আমরা তো বুঝতেই পারছি না। আমি যদি নাম বলে দিই তাহলে খুব সহজেই ওই জিনিসগুলো হাতে পেয়ে যাবি, কিন্তু ওতে কাজ হবে না। এবার তোরাই ভাব কি করবি। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি ঠান্ডা মাথায় ভেবে দেখছি। এই দেখো ভাই মাছ পেয়েছি। ও দেখো দেখো তোমার ছিপে মাছ লেগেছে। যাক দুটো মাছ পাওয়া গেল, এতেই হবে। চল ওই দুটো জিনিস খুঁজি। মাছ দুটো কোথায় রাখবা একটু ব্যবস্থা করো। কাজটা কেমন হলো বল? দুটো জিনিস খুঁজতে খুঁজতে একটু দেরি হইলেও মাছটা মরবে না। হ্যাঁ খুব ভালো হইলো। আচ্ছা বড় ভাই, আমরা তো টিউবওয়েলের পানি খাই, কিন্তু খাওয়ার আগে তো পানি দেখতে পারিনি টিউবওয়েলের ভেতরে থাকে। তাহলে 2 নম্বর জিনিসটা কি টিউবওয়েল? তুই যেমনটা ভাবছিস কিছুটা মিলছে, কিন্তু অত বড় জিনিস, জিনিসটা কি বড়র মধ্যে হবে না ছোটর মধ্যে সেটা একটু ভাবতে হবে। অনেক হাঁটাহাঁটি হইলো, দাঁড়াও একটু বসে ভাবতে দাও। আরে সর্বনাশ, আরেকটু হলে তো মাথায় আমার ডাবটা পড়তো। ডাবটা মাথায় পড়লে ক্ষতি হতো, কিন্তু মাটিতে পড়লো বলি একটু উপকার হলো, বুঝলি? উপকার হইলো? কই কিভাবে? ওই দেখ ডাবটা ফেটি পানি বেরাচ্ছে। আমরা ডাবের পানি দেখতে পাইনি, কিন্তু যখন কেটি খাই তখন তো দেখতে পাই। আচ্ছা আচ্ছা, আমি শিওর 2 নম্বর জিনিসটা ডাবই হবে। তাহলে আর দেরি করে লাভ নাই, একটা ডাব পেড়েই ফেলি। হ্যাঁ পারো। ব্যাস 2 নম্বর জিনিস হাতে পেয়ে গেছি। চল এবার 3 নম্বর জিনিসটা খুঁজি। ঠিক আছে তাই চলো। ডিম লিবে গো ডিম, ডিম লিবে গো ডিম, আমার কাছে ভালো ভালো ডিম আছে। ডিম লিবে গো ডিম, খালারা বুবুরা চাচিরা ডিম লিবে গো ডিম, আমার কাছে ভালো ভালো ডিম আছে। বড় ভাই ডিম ছোট বড় হয় শুনেছি, ভালো খারাপ হয় এত শুনিনি। খারাপ হয় গো খারাপ হয়, ঘোলা ডিম হয়, পচা ডিম হয়, বাজা ডিম হয়। আর আমার এই ডিম খুব ভালো ডিম, সেদ্ধ করে খাইলে গায়ে বল বাড়বে। আমার এই ডিমে খুবই প্রোটিন, আবার ডিম ফোটালে বাচ্চাও হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোমার ডিমে প্রাণও আছে আবার প্রোটিনও আছে। এই কি বললি? আরেকবার বল, আরেকবার বল। ওর ডিমে প্রাণও আছে প্রোটিনও আছে, খেলে শক্তি হবে আবার ডিম ফোটালে বাচ্চা হবে। প্রাণও আছে আবার প্রোটিনও আছে। ব্যাস 3 নম্বর জিনিসটা পেয়ে গেছি। দাও গো দাও, আমাকে একটা ডিম দাও। এতক্ষণ ভাবনা চিন্তা করে একটা ডিম, কমপক্ষে 2-10টা তো দাও। আমার এই ডিম ভালো ডিম। এখন বেশি লিয়া যাবে না, যখন আমাদের গ্রামে ডিম বেচতে যাবা তখন বেশি করে লিবো। আচ্ছা ঠিক আছে, আমাকে 2টো ডিম দাও। ঠিক আছে দিচ্ছি।
তাহলে রবিন, তিনটে জিনিস তো হাতে পেয়ে গেছি, চল তাহলে ওই সাধুর কাছে। ঠিক আছে চলো। বাবা বাবা এই দেখেন, আমি তিনটে জিনিস নিয়ে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, ওগুলো এখানে রেখে ওখানে গিয়ে বস। এই সাধু, তুই আমাকে এখানে কেন ধরে এনেছিস? ছেড়ে দে, না হলে কিন্তু তোর ক্ষতি করে দেব। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, আমার ক্ষতি করতে গেলে তুই নিজেই শেষ হয়ে যাবি। কি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দেখ তোর কি অবস্থা করি। তোর কোনো শক্তি দিয়ে আমার ক্ষতি করতে পারবি না। আমার কথা শোন, না হলে তোকে সারা জীবনের মতো বন্দি করে রাখবো। না না, তুই আমার কোনো ক্ষতি করিস না। তুই বল, তুই আমাকে এখানে কিসের জন্য ধরে এনেছিস? আমি তো সব কথা শুনবো। এই বাচ্চাটাকে তুই জাগিয়ে দে। ঠিক আছে, জাগিয়ে দিচ্ছি। ওঠো বাবু, ওঠো। বাবু, তোমার কি আর ঘুম পাচ্ছে? না, ঘুম পাচ্ছে না। শোন, এই বাচ্চাটার বাবা তোকে খুশি করার জন্য তোর পছন্দর কিছু খাবার নিয়ে এসেছে। এগুলো নিয়ে তুই চলে যা, আর কখনো এই বাচ্চাটার কাছে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমার পছন্দের খাবার, আমি তো খুব খুশি। কি গো, তোমরা কখন এসেছো? বাবু সুস্থ হয়ে গেছে? হ্যাঁ মা, ছুটোই দিছে। আচ্ছা বাবা, ওই শয়তানগুলো মানুষের কাছে আসে কিভাবে? অপরিষ্কার অপবিত্র হয়ে থাকার কারণে রাতবিরেত এদিক সেদিক ঘুরে বাড়ি এসে হাত মুখ ধুয়ে না খাওয়ার কারণে, কোরআন তেলাওয়াত নামাজ না পড়ার কারণে ওই শয়তান আত্মাগুলো মানুষের শরীরে প্রবেশ করে। এইসব কি বলছেন বাবা? ওইটুকু ছেলে ওইসব কি মানতে পারবে? এইসব তো ও কিছুই বোঝে না। ওই শয়তান আত্মাটা তোর ছেলের কাছে আসেনি, প্রথমে তোর স্বামীর কাছে এসেছিল। তোর স্বামী এতই গান্ডুর গান্ডু, ওর কাছে ভয়ে ওই আত্মাটা প্রবেশ করেনি, ওকে ছেড়ে দিয়ে তোর ছেলেটাকে ধরেছে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওর কাছে তো আমারই থাকতে ইচ্ছে করে না, তাহলে ওই আত্মাটা থাকবে কি করে? তোমরা কি শুরু করলা বলো তো? আমি আবার কি করলাম? শীত পড়লে তো একদিনও গা ধাও না, বাবাকে কি বলবো?